তো ওয়ার্ডের বিষয়ে কিভাবে আপনারা প্রথম হচ্ছে ফন্ট ফরম্যাটিং এই জিনিসটা লাগবে, ফরম্যাটিং যেটাকে বলা হয় ফরম্যাটিং এর মধ্যে ফন্ট প্যারাগ্রাফের তিনটা জিনিস আছে, ঠিক আছে? এখানে বিষয়গুলো গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে গুরুত্ব দেবেন ইনসার্ট থেকে কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ইয়া করতে হয়, স্মার্ট আর্ট চার্ট বানাতে হয়, এই জিনিসগুলো লাগবে। হেডার ফুটার কিভাবে সেট আপ করতে হয়, তারপরে লেআউট থেকে কিভাবে পেজ সেট আপিং করতে হয়, ঠিক আছে? এরকম বিষয়ের উপর থাকবে। তো আমি এই পরীক্ষাটা মূলত নিব হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আমি এখানে লিখলাম ওয়ার্ড এর উপর আমাকে 50টা শর্ট প্রশ্ন এহ, পঞ্চাশটা প্রশ্ন দেওয়া হইতো না, আমার লাগবে কটা? আমি এই যে ডকুমেন্টটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব উত্তর সহ, এই ডকুমেন্ট থেকে আমি আপনাদের প্রশ্ন করব এবং প্রশ্ন এই মধ্যে থেকে থাকবে। প্রতিটা প্রশ্ন আপনার এক একজনকে 10টা করে প্রশ্ন করবো, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, মানে 5 টাকা। 2 টাকা তো বুঝছিলাম না, কার জন্য বুঝছিলাম, হ্যাঁ। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত? 5 টাকা। পারলে দেবো না, পারলে লাগতো না, না পারলে লাগবে টাকাটা, ঠিক আছে? তো যারা পারবেন তাদের টাকা লাগবে না, যারা পারবেন না তাদের টাকা লাগবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো সবগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। আমাকে পিডিএফ করে দাও। এই যে প্রশ্নগুলো কি করবো, উত্তরগুলো আছে না এখানে। লাইন নাম্বারিং কি, লাইন সংখ্যা দেখানো, হাইপারনেশন কি, শব্দ ভেঙে দেওয়া, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু ইয়ে করতে হবে, এবং এইগুলোর উপর আমি আবার প্রশ্ন তৈরি করবো। পার পার্সনকে 10টা করে প্রশ্ন দেবো, কারে কোন প্রশ্ন দেবো জানেন না। কথা ক্লিয়ার? এই কয়বার করে পড়তে হইব? 20 বার, 20 বার। মাথায় রেখো, ফেল করলে, যদি ফেল করো 10টা প্রশ্ন, প্রতি প্রশ্ন পাস করলে কত টাকা? 50 টাকা। না না, একজনকে 10টা প্রশ্ন মতো 50 টাকা না? 50, যদি তুমি 10টা প্রশ্ন তো না দিতে পারো, 50 টাকা ধরিবা না, টাকা নিয়ে আসবা। আর যদি পারো তাহলে টাকা লাগবে না, কথা বুঝছো? এখন তুমি বুঝতে রাখো, তুমি যদি ফেল করলে কিন্তু টাকা লাগবে, মনে দেখো। বুঝছেন আপনারা? দিচ্ছে না, দেয় না, ইদানিং ঝামেলা করতেছে জাস্ট। এই চ্যাট জিপিটি ফালতু হয়ে গেছে গা, খালি টেয়া 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 করে।
আমি লেখাগুলো কপি করলাম, ঠিক আছে? এখন ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করব, করছি না? এটা তো একদম ছোট ছোট লেখা, আমি একটু বড় করে সেটা বুঝিয়া করি। প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। ওকে, এখন আমি এটারে এই ফাইল ফাইল থেকে পিডিএফ করব কিভাবে মনে আছে? গত ক্লাসে বলছিলাম পিডিএফ করব কিভাবে। এটা এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট আগে এক্সপোর্ট কই কই এক্সপোর্টে দেবো, তারপরে পিডিএফ ফাইল এডিট দেব। এটা কি লেখা? ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট পিডিএফ কি লেখা? ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট। এরপর হচ্ছে আমি ফাইলটাকে সেভ দিচ্ছি, আমি ডকুমেন্ট ডেস্কটপে সেভ দিচ্ছি। ওয়ার্ড কোশ্চেন, তো আমি এখন দিলাম এই কত মালি দিই। এটা কি বলেন তো, কেটা বলতে পারেন? এটা কি? এটা ইয়াতে যে এডিটর বাইরে বলবো মানে এডিট করে এটা কি? তোমরা কাটা পুতুল হ্যাঁ, কি কইছো প্রথম, কি কইছো? পুতুল এটা কি কইছো? কাকড়া এটা কাকড়া কইছো কেডা? কাটো কাটো কারণ কাটো দিছে কাটো বলতে কাটো এটা কি না? এটা কাকড়া লাগে না। কাকড়া এই যে দুটো চোখ, এই দুটো হাত, হাত আর এই যে চারটা পা। দিস ইজ গ্রাফিক্স। হ্যাঁ, এই দেন কত কিছু বানাই। পুতুলের মতো লাগে মাথা সাথে পুতুলের মতো লাগে যে বড় ওইগুলো শিখবা। আচ্ছা, আমাদের এই পিডিএফটা আমি আপাতত আমার হোয়াটসঅ্যাপে, আমার কত মানুষ কল দিয়ে রাখে। ইউ ইউ মানে আমি, আমার তো পাঠাই দেবেন, ঠিক আছে? মনে করে দিন। এই যে ওই পিডিএফ এর এখানে যে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলোর উপর আমি প্রশ্নগুলো এক নজর আপনার সাথে বলে দেই, যাতে করে আপনাদের এই বিষয়গুলো ক্লাসের থেকে কিছুটা মাথায় ঢুকাতে পারেন। তো কি নাম্বার? এক নাম্বার হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কি? ওয়ার্ড একটি সরি, এটি একটি কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড কে তৈরি করছে? মাইক্রোসফট কর্পোরেশন, ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? হ্যাঁ, মৌখিক প্রশ্নগুলো উত্তর দিবেন। তারপর হচ্ছে কি, মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ সংস্করণ কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড 2024। এটি দিয়ে দেবো তো আপনাদেরকে, পিডিএফ দিয়ে দেবো। এটার থেকে আপনারা পড়বেন। আগামী শনিবারে, শনিবারে রবিবারে পরীক্ষা, রবিবারে ক্লাস না, রবিবারে পরীক্ষা। বিশবার থাকুক না, আমি যে পড়ার জন্য সময় দিলাম না, এই জিনিস শুধু ভালো করে পড়তে হবে, না পারলে তো শেষ পরীক্ষা ফেল করবেন, ফেল করে সার্টিফিকেট পাবেন না। তারপর হচ্ছে কি, ওয়ার্ডের ডিফল্ট ফাইল ফরম্যাট কি? ডট ডক এক্স, ডক এক্স। তারপর হচ্ছে দেখেন, নতুন ডকুমেন্ট তৈরি করা শর্টকাট কন্ট্রোল এন, ডকুমেন্ট সেভ করা শর্টকাট কন্ট্রোল এস, বোল্ড করা শর্টকাট কন্ট্রোল ভি, ইতালিক করা শর্টকাট কন্ট্রোল আই, আন্ডারলাইন করা শর্টকাট কন্ট্রোল ইউ। এগুলো লিখেছিলাম আমি, আসেনি? দেখছেন, এগুলো হিসাব হচ্ছে।
কপি করা শর্টকাট কন্ট্রোল সি, টেক্সট কপি করা শর্টকাট কন্ট্রোল ভি, কপি কাট করা শর্টকাট কন্ট্রোল এক্স, প্রিন্ট করা শর্টকাট কন্ট্রোল পি। সবই দিছে। পৃষ্ঠা নতুন দেন, নতুন পৃষ্ঠা, নতুন পৃষ্ঠা যোগ করতে চাইলে কন্ট্রোল এন্টার দিতে হইব, প্লাস বলতে হবে না, কন্ট্রোল এন্টার। তবে হেডার অ্যাড করতে কিভাবে, ইনসার্ট থেকে হেডার অপশনে, মনে আছে? তারপর যে ফুটার অ্যাড করতে হবে কিভাবে, ইনসার্ট থেকে ফুটার অপশনে। পেজ নাম্বার অ্যাড করবে কিভাবে, ইনসার্ট থেকে পেজ নাম্বার। টেক্সট অ্যালাইন করো কত প্রকার, 4 প্রকার। কি কি অ্যালাইনমেন্ট? লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন আর জাস্টিফাই অ্যালাইন। কত প্রকার আছে? 4 প্রকার। তারপর হচ্ছে জাস্টিফাই কি কি করে, টেক্সট দুই পাশে সমানভাবে সাজায়, দুই পাশে সমানভাবে সাজায়। লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনে ফাঁকা। বুলেট লিস্ট, যেটা হচ্ছে কি হোম থেকে বুলেট, হোমের মধ্যে আছে প্যারাগ্রাফ অপশনে। তারপর নাম্বার লিস্ট করে কোথা থেকে, হোম থেকে প্যারাগ্রাফ অপশনে গিয়ে নাম্বার লিস্ট। তারপর ফন্ট সাইজ পরিবর্তন কিভাবে, ওই যে প্রথমটা দেখাইছিলাম আপনাদেরকে। তো এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে? যে আপনি পড়ে নেন, আমি আর পড়ার কিছু নেই এখানে। না বুঝলে প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রাখছি, কিন্তু এমনি এমনি না। আপনারা নিজেরা প্রবলেম করেন না, আসলে আপনারা এমন যে সবাই ট্যালেন্টেড, যার জন্য কেউ সমস্যা করেন না, ঠিক না? এই আর কম্পিউটার লোগো লাগে না কে লোগো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো, এগুলো আপনার আপনার ওয়ার্ড থাকবে। তো আজকে আমরা নতুন টপিকে যাওয়ার কথা ছিল, তাই না? নাম কি? এক্সেল। আমি এক্সেলে যাবো, বাট এক্সেলের লেসন গুলো আগে সাজাই নেই। আমরা চ্যাট জিপিটি চারটা প্ল্যাটফর্মের মাধ্যমে লেসন গুলো সাজাবো। আমি তাকে বলবো যে আমি এক্সেল শেখাতে চাচ্ছি, আমাকে কিভাবে লেসন লেসন বাই লেসন শিখালে শিক্ষার্থীরা সহজেই সহজে সহজেই এক্সেল বিষয়ে ভালো ধারণা রাখতে পারবে এবং যে যে ফর্মুলা ফর্মুলা গুলো জানা অত্যন্ত 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 অত্য ঠিক আছে, জরুরি জরুরি সেগুলো সহ আমাকে টপিক অনুসারে সাজিয়ে দাও। এই যে কথাগুলো বলছে, আপনারা চিন্তা করতেন কখন এভাবে বলা লাগবে, বাট বলাটা শিখতে পারেন। যে সেগুলো এমনি করতে যাতে আপনারা চ্যাট জিপিটি বিষয়ে ভালো ধারণা রাখেন, এনিথিং আপনাদের সার্চ করার যোগ্যতা রাখেন। আমার কথা বুঝতে পারছেন? আমি এখানে কি বলছি, যে আমি এগুলো শিখবো, কিভাবে শিখবো আমি তাকে বললে সে কিন্তু একরকম দিব, অনেকগুলো মিসিং থাকবে, অনেক থাকবো না। আমি বলছি, এরপর দেখেন আরো কিন্তু বলা লাগবে তাকে। এখন আসেন, আমি এটা কপি করলাম, করার পর সে আমাকে কি দেয় দেখে। এক্সেল হলো একটা অত্যন্ত কার্যকরী স্কিল শেখানোর উদ্যোগ, বিশেষ করে যারা অফিসের কাজ, ডাটা বিশ্লেষণ এবং ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য। আপনি যদি লেসন বাই লেসন এক্সেল শিখতে চান, তাহলে নিচের মতো করে ক্লাস স্ট্রাকচার মডিউল অনুসারে করলে শিক্ষার্থীরা সহজে এক্সেল শিখতে পারবে। তো কি কি দেখেন ব্যাপারগুলো দিচ্ছে, কোর্স আউটলাইন দিচ্ছে, মডিউল 1 নম্বরে কি কি আছে। লেসন 1 এক্সেল ইন্টারফেস আর কি ব্যবহার, যেটা মূলত দেখতে কিরকম, এর মধ্যে কি কি থাকবে, রিবন ট্যাব, এগুলো ব্যাপারগুলো থাকবে। ওয়ার্কবুক বাই ভিএস ওয়ার্কশিট। তবে লেসন 2 তে থাকবে কি, ডাটা ইনপুট, বেসিক ফরম্যাটিং। এখানে যে ব্যাপারগুলো থাকে এই জিনিসগুলো। লেসন 3 তে থাকবে নাম্বার ফরম্যাটিং। লেসন 4 এ থাকবে ওয়ার্কশিট পরিচালনা। তারপর মডিউল 4 প্রয়োজনীয় এক্সেল ফর্মুলা, যেমন কি সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, এগুলো থাকবে। লজিক্যাল ফাংশন কি, ইফ, এন্ড, অর, নট, এগুলো থাকবে। যারা প্রোগ্রামিং এগুলো ভালো বলবে, সায়েন্সের স্টুডেন্ট। টেক্সট ফাংশনিং, এখানে কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ডাটা কি,
ডাটা ফাংশনিং, তারপরে হচ্ছে কি লুক আপ, আবার সেইভাবে দিছে না মডেল 3 থেকে ডাটা ম্যানিপুলেশন, ডাটা কিভাবে শর্টিং মর্টিং করবো এই জিনিসগুলোতে বলছে। তারপরে এখানে দিছে, আমি আসলে এইটার মতো করে একটা দেখলাম, মোটামুটি ভালো কিছু দিছে তথ্য। সেভ পিডিএফ কিভাবে করবো এই জিনিসটা দিছে, পাসওয়ার্ড কিভাবে প্রোটেক্টেড করবো এটা দিছে। আমরা কিন্তু আগে করতাম যে ডাটা এন্ট্রি থেকে করতাম, আমি কত টাকা মাসে কাজ করতেছি এটা যদি অন্য কোনো না দেখতে পারে আমরা লক্ষ্য রাখতাম। এই লক করছি যে এই ফাইল কিন্তু আমার কম্পিউটারে আমার মানে আমার গুগল ড্রাইভে সেভ করে নিয়ে আসছিলাম, এখন এই 500 জানি না কত টাকা কামাই করতাম। এবার এখানে হচ্ছে কি যে ক্যাটাগরি অনেক জিনিসগুলো দিচ্ছে তাই না। আসেন এবার এটা গেল, আমরা এটা কিসে চেক করছি বলেন তো, এটা কিসে চেক করছি? চ্যাট জিপিটি এক্সেলেন্স কিন্তু আমরা কোর্সে দেখলাম, বাট কোথায় চেক করছি? চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি জিপিটি ছাড়া আর কি কি আছে? আরো আছে আপনার জেমিনাই। হ্যাঁ আস্তে আস্তে চারটে বলবো। তো জেমিনাই, এটা মূলত জিমিনি অনেকে বলে, মূলত জন্য কি জেমিনাই। তো আমরা এখানে সেম কথাটা লিখলাম, সে কি দিয়ে দেখি আমি। তারপর আমি আবার চলে গেলাম হচ্ছে চ্যাট ডট ডিপসিক ডট কম, চ্যাট ডট ডিপসিক ডট কম, এগুলো হচ্ছে এটা মতো দিই, তাকে এখানে দিলাম, সে একটা সাথে দিব। তারপর আমি এখানে এটা গেলাম কি গ্রক, গ্রক গ্রক ডট কম। এগুলো কেন করতেছি বলতে পারেন? আপনি শুনেন একটা জিনিসের আপনি যদি ভালোভাবে যাচাই করেন তফাৎ বুঝবেন, আর তফাৎ বুঝলে মাথা ঢুকবে বেশি, ঠিক আছে। খানা তো প্রতিদিনই খান, একটা দিন যখন বিশেষ একটা মজার খানা খান তখন কিন্তু মনে থাকে, থাকে না? এটা কিভাবে বুঝবেন মজার খানা? আগে যেটা খাইছেন যদি তো মজা লাগে তাহলে বুঝুন এটা মজা, যদি মজা না লাগে কোন পার্থক্য বুঝবেন? এজন্য পার্থক্য আমাদের করে নিতে হয়। ওকে, চ্যাট জিপিটি আমাকে কি দিছে যে লেসন 1 ওয়ার্কবুক এরকম দিছে। কি লেসন 1 এ দিছে কি প্রাথমিক ধারণা, ওয়ার্কবুক ওয়ার্কশিটে এবং এক্সেলে গঠন, ঠিক আছে। সেল রো এগুলো ব্যাপারে ধারণা দিছে, রিবন বিষয়ে ধারণা দিছে, ফর্মুলা বার বিষয়ে ধারণা দিছে, এগুলো হচ্ছে ইন্টারফেস বিষয়গুলো, ঠিক আছে। লেসন 2 সেল ফরম্যাটিং ডাটা ব্যবস্থাপনা, এখানে চ্যাট দিছে, ভালোই খারাপ জিনিস দিছে না। ওকে গুড, সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে এই যে চ্যাট চ্যাট ভালো লাগছে আমার কাছে, হ্যাঁ। তারপরে 3 নাম্বার দিচ্ছে কি ফর্মুলা এবং ফাংশন, ফর্মুলা কি দিয়ে সম্বন্ধে শুরু করতে হয়, অপারেশন যোগগুলো যোগ বিয়োগ বাগুলো করতে হয়, বেসিক ফর্মুলা, সেল রেফারেন্স, ঠিক আছে। আপনি কি ক্লাসের রেফারেন্স কিছু এখানে দেওয়া আছে। তারপরে শর্তাধিক গুলো ইফ দিয়ে কি আছে দেখেন, ইফ দিয়ে যে পাস ফেল উদাহরণ কিছু দিছে, আমরা এগুলো করব, ঠিক আছে। আর হচ্ছে কাউন্ট ইফ, সাম ইফ, এভারেজ ইফ এগুলা। তারপরে ডাটা সর্টিং এর ব্যাপারে, ফিল্টারিং ব্যাপারটা আছে, ডাটা লুক আপ ভ্যালু কাপ আছে, এস লুক আপ আছে, ইন্ডেক্স আছে, অনেকগুলো জিনিস দিতে, মজা মজা জিনিস দিছে। ও জোস, আপনাদের মতো করে যেভাবে দেখাচ্ছে টিচার যেভাবে থাকার কারণে যেভাবে দেখাচ্ছে অন্য তো যেভাবে দেখাতাম না। আমাদের শীট আছে, বাট এই শীট থেকে এটা বেশি ইনফরমেটিভ এবং আপনাদের জন্য বেশি কাজ করবে। টেক্সট ফাংশনিং, তারিখ ফাংশনিং, ও ভালো তো, ওইটা দিচ্ছে এতগুলো দিন পারতাম না। আচ্ছা এটা খারাপ না, এটা ভালো লাগছে আমার কাছে। এবার আসুন ইয়ে দিচ্ছে কি জি ডিপসিক কি দিছে, ডিপসিক এটা চেক করি। লেসন 1 ইন্টারফেস এগুলো দিচ্ছে, বাট এটা তুমি এত বেশি জোস করে দিচ্ছেন, আমার সেটা ভালো লাগছে না, একটু পরে বুঝতে লিখছে। এবার এখানে এক্সেলে দিচ্ছে কি, এক্সেলের উদ্দেশ্য বেসিক ইন্টারফেস ধারণা, সাধারণত এটি একটি সাধারণ ডাটা টেবিল তৈরি করার নাম যেমন বৈশিষ্ট্য। এখানে আবার একটা প্র্যাকটিস দিচ্ছে, ভালো লাগছে ব্যাপারটা, ঠিক আছে না। আচ্ছা, বেসিক গণনা ও ফর্মুলা, উদ্দেশ্য শিক্ষার্থীদের ব্যবহার ফর্মুলা ব্যবহার, এটাও খারাপ না, তবে এখানে টেবিল তৈরি করে মুড ক্রয় বিক্রয় ব্যাপারটা দিচ্ছে, ভালো লাগছে এটা আমার কাছে। আমাকে জেমিনাই আর এই দুইটার ফর্মুলাটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। ডাটা সাজানো ফিল্টারিং ব্যাপারটা আছে, গুরুত্বপূর্ণ ফাংশন লজিক। আচ্ছা এখানে ফাংশন লজিকগুলো দিচ্ছে, প্র্যাকটিস ডাটা সেটে ছাত্রছাত্রীদের নাম্বার উপর ভিত্তি করে পাস ফেল নির্ধারণ। এর চেয়ে মজা জিনিস আমি আসলে আগে পাই নাই, আমাদের ভালো লাগছে, প্র্যাকটিসটা দেওয়ার কারণে ভালো লাগছে। লোক আপ রেফারেন্স উদ্দেশ্য, তারপর ডাটা থেকে খুঁজে বের করার কৌশল, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফাংশন গুলো দিছে, ডেটা বিশ্লেষণ, প্রোবোট টেবিল এগুলো দিছে, চ্যাট ভিজুয়ালাইজেশন দিছে, অ্যাডভান্স ফাংশন দিছে, ও মাইক্রো অ্যান্ড অটোমেশন দিছে, হচ্ছে প্রজেক্ট এন্ড রেডি। ও আমার কাছে এইটা ভালো লাগছে, বুঝছেন।
এখন আমি তাকে এটা গেল, আমি এখানে আসিনি, চ্যাট জিপিটির মাধ্যমে সে তো আমাকে দিছিল, সে কিন্তু আমাকে ইয়া দিছে না, তার মতো প্র্যাকটিসটা দিছে না, তাই না? আমি তাকে বললাম যে আমাকে প্রতিটা লেসনে, প্রতিটা কি লেসন দিচ্ছে না, লেসন, হ্যাঁ প্রতিটা লেসনে, প্রতিটা লেসনে, লেসনে প্র্যাকটিস যুক্ত করে দাও। এই যে নতুন ওয়ার্কবুক খুলুন, এ সেলে আপনার নাম, বি সেলে আপনার শহরের নাম লিখুন, সি সেলে আজকে তারিখ লিখুন, একটি নতুন ওয়ার্কশিট যোগ করুন, নাম দিয়ে মাই প্র্যাকটিস। এই যে দেখেন, এই যে ব্যাপারগুলো আমি আপনাকে বলবো, বলার পরে এই যে প্র্যাকটিসটা আপনি করে ফেলবেন, শিখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সেলফ ফরম্যাটিং ব্যাপারগুলো এখানে আছে, এখান থেকে অনুশীলন দিচ্ছে, মাই ফার্স্ট এক্সেল শিট বুক, প্র্যাকটিস করুন, যেখানে এ থেকে সি পর্যন্ত নিম্ন ডাটাগুলো লিখো, কলম, খাতা, পেন্সিল এক খাতা লিখবেন, তারপরে এখানে লিখবেন ওই যে পরিমাণ কয়টা লাগবে, মূল্য কত লাগবে, ঠিক আছে? টেবিল হেডার অটোমেটিক বললো, এটা খারাপ দিচ্ছে না, ভালো দিচ্ছে। আমি আমি এই ফর্মুলাটা তাহলে আমি কি করবো, এটাকে আমি ফলো করবো, বুঝছেন? এই দেখেন কত সুন্দর করে দিচ্ছে, ইফ দিয়ে। আসেন, এগুলো মজা পাবেন আপনারা, আপনারা তো দেখতেছেন জিনিসটা মাথার উপর দিতেছে, তাই না? এই মাথার উপর দিতেছে। আচ্ছা, আমি যে এই যে আপনার একটা জিনিসকে রিসার্চ করলাম, এটা বলে রিসার্চ একটা বিষয় বলে, এইটুকু তো আপনার কোনো একটা কাজের ক্ষেত্রে করতে পারবেন তো নাকি? এখানে যে কোনো জিনিস জানতে চান, গুগল করার আগে এখন চ্যাট জিপিটি করবেন, জেমিনি করবেন, উত্তরটা পেয়ে যাবেন তাড়াতাড়ি। ব্রাউন বের আয়তন কত জানেন না? গুগল করলে পাবেন, চ্যাট জিপিটি করেন আর পেয়ে যাবেন, আরো অনেক কিছু উত্তর পেয়ে যাবেন ইয়া করলে, ঠিক আছে? প্রত্যেক দিন হেল্প পাবেন। ওকে, আসেন আমরা এখন আমি তাহলে এইটাও ভালো লাগতেছে, এইটাও ভালো লাগতেছে, এরপর কোনোটা ব্যবস্থা, ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করি। তার মানে আমাদের এটাকে আমি এখন এটা কপি করে নিয়ে নিই। বাহ, এই তো এখান থেকে শুরু। নিয়ে নিলাম, হ্যাঁ। অথবা আমরা এটা গুগলে দেখেন, একটা জিনিস আবার শিখে ফেলেন, আমি এই জিনিসটা আমার এই যে ওয়ার্ড ফাইলে নিলাম, তো এই ওয়ার্ড ফাইলে এই কম্পিউটারে থাকবে, আমি চাইলে আবার ওই কম্পিউটারে গিয়ে যদি এই ফাইলটা নিতে চাই, পারবো না? পারবো? এই দেখে মানু, আমার এই ফাইলটাতে আমি কি দিলাম, এই যে ওয়ার্ড ফাইলে আমি সেভ দিলাম, ওকে ডান। তাহলে আমার এই কম্পিউটারে সেভ আছে। এখন ধরেন এই ফাইলটা আমি এক জায়গায় গেছি বা আমার ওই কম্পিউটার, কি কথা বুঝো, আমার কথা কান ব্যাগ দিয়ে দিয়ে দাও, এমন আমার একটা কম্পিউটার গেলাম বা আমার ওই কম্পিউটার গিয়ে এই ফাইলটাকে আমার লাগবে, কি করবো? এটাতে এবার নিয়ম লাগবে, কত ঝামেলা করা লাগবে না? তো কি করবো তাহলে আমি? তার জন্য আমরা চলে যাবো এইখানে, না আমরা গুগল ডক ইউজ করবো ওয়ার্ডের বদলি। কি ইউজ করবো? গুগল ডক। আপনারা এরকম এই যে ব্রাউজার খুলতে পারেন তো নাকি? এই ব্রাউজার খুলতে পারেন? আপনার কম্পিউটারে আপনার জিমেল লগ ইন থাকবে নাকি? নাকি আরেকটা জিমেল যেমন লগ ইন থাকবে? এই, তোমার কম্পিউটারে কার জিমেল লগ ইন থাকবে? এই, মানে আপনার কম্পিউটার আপনার থাকবে, তাই না? তো আপনার যখন থাকবে, এই যে এখানে টিপ দিবেন, দিলে এখন এখান থেকে আমরা যদি কি করি, এখানে নিচে যাই, একটু নিচে যাই, যে লেখা আছে, কি লেখা আছে? কি লেখা আছে? ডক্স লেখা আছে। তো আমরা ডক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখন আমি কি করব, নিউ, নিউ ব্ল্যাঙ্কে দেব। এটা কিন্তু ওয়ার্ডের মতোই, আমরা ওয়ার্ড শিখছি না, যে ওয়ার্ডের মতোই কাজ করে, আমি এখানে পেস্ট করে দিলাম। সুন্দর করিয়া চলিয়া আসছে এবং কালার হয়ে গেছে, ভালো লাগছে তো, জিনিসটা ভালো লাগছে, হ্যাঁ। চলে আসছে না? এবং এখানে দেখেন কত সুন্দর করে আলাদা আলাদা ভাবে ইয়ে করে দিয়েছে, সে টেপ টেপ করেছে। আপনি চার নাম্বার এখানে টিপ দিলে চার নাম্বার এখন চলে আসছে, মজা না? হ্যাঁ। তো এইখানে আমরা এটা কিন্তু এই জিনিসটা করে ফেললাম। এখন আমি যদি এই জিমেলে, এই জিমেলটা কি করে, আমার ওই কম্পিউটার লগ ইন করা আছে, জাস্ট আমি ঢুকবো, ঢুকলে এটা পেয়ে যাবো।
পৃথিবীর যেই কোনো জায়গায় যাই আমরা জীবনটা লগ ইন করবো, ফাইলটা পেয়ে যাবো। ব্যাপারটা বুঝতে পারছি। আবার আমি ধরেন হচ্ছে আপনাকে কারো কাছে শেয়ার করবো, যে হের কাছে যাবে ওর কাছে, ধরেন এই যে আমি এখন টিপ দিলাম শেয়ার। এখন জিমেল, আপনাদের জিমেল কার্ড জানা আছে? আপনাদের জিমেল কার্ড জানা আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, এমডি ইব্রাহিম মিয়া, হ্যাঁ, 080@gmail.com। এখন দেখেন যদি ইব্রাহিম মিয়ার ছবি এসে এটা লোক তোমার, আচ্ছা দেখেন আমি ইব্রাহিম মিয়ার পেয়ে গেছি। তারপরে হুম, এই কে এইচ এ অন্ধ, কে আর নাকি কে আর অন্ধ, ডি কে এইচ অন্ধকার, বুঝছে? অন্ধকার রিয়াজ, রিয়াজ বানান করো, আর এ ডি, ডি রিয়াজ, ও রিয়াজ @85@gmail.com। কিছু তো নাই, ঠিক আছে বানানটা? হ্যাঁ ঠিক আছে। আর কারো আছে জিমেল মনে আছে? আরে বিরিয়াই জিমেল মনে আছে নি? বলেন। রোজিনা, আর ও জি আই, আর ও জেড আই এন এন, আর রোজিনা কে জি আক্তার, হ্যাঁ 6924। ছবিটা দেওয়া আছে? ঠিক আছে বানানটা ঠিক আছে। এই তোমার জিমেল কি? ও হামদি আবিদ, এমডি আবিদ আহমেদ তোমার তো ঠিক আছে, বানান দাও ঠিক আছে নি? আর কিছু নাম্বার টাম্বার নাই? আমি দিয়ে দিলাম। এই সেন্ড করলাম। এখন এই যে যাদের কাছে আমি পাঠাচ্ছি তারা এটা কি করতে পারবে? এটা ওপেন করতে পারবে, এটা তারা পেয়ে যাবে এখন, বুঝছেন? ওকে আমি এটা আপডেট করে দিলাম। আপনারা এখন কম্পিউটার দেখবেন যে আপনাদের জিমেইলে ঢুকলে এটা পেয়ে যাবেন, এটা আপনার ফাইলটা, ঠিক আছে? ওকে, তো প্রথম ব্যাপার হচ্ছে কি, লেসন নাম্বার 1 প্রাথমিক ধারণা। আমরা এক্সেল ওপেন করি, ঠিক আছে? আমরা এক নম্বরে কি কি দেখবো, এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? তো এক নম্বর ব্যাপার হচ্ছে আমরা এখন যদি এক্সেল ওপেন করি, ফার্স্ট অপশন যেটা আমাদের প্রাথমিক ধারণা, তো আমাদের এরকম করে ওপেন করলে আমরা কি দেখতে পাবো? একটা ব্ল্যাঙ্ক, আর বাকিগুলো কিছু এখানে দেওয়া আছে। এখানে কিছু জিনিস বানানো আছে যেগুলো হচ্ছে বলা হয় টেমপ্লেট। কি বলা হয়? টেমপ্লেট। আমি যদি আমার কাজের জন্য কিছু চাই এখানে চাইলে দেখতে পারি। যেমন ধরেন আপনি আপনার মান্থলি বাজেট হিসাব করবেন, প্রতি মাসে আপনার কত টাকা যাচ্ছে ব্যাপারটা হিসাব রাখতে চান, তাহলে আপনি মান্থলি বাজেটের জন্য একটা ঘর আছে, দেখছেন? আপনি দেখেন যে হাউস হোল্ডের মান্থলি, আপনাদের দেখেন আপনার ঘরের মধ্যে কত টাকা মান্থলি বাজেট। একটা হচ্ছে বাজেট ব্যাপারটা, কিন্তু দেখা যাচ্ছে কত টাকা আপনি খরচ করবেন একটা বিষয়, আর একটা খরচ হয়ে গেছে গা, তো আপনি এখানে বাজেটটা করতে পারেন। তারপর 5 ডে ইভেন্টসের, এটা হচ্ছে কি বিজনেস ইন বা ইনভয়েস, বেসিক ব্যালেন্স শিট, তারপর কি স্টুডেন্ট শিডিউল, এরকম অনেক জিনিস এখানে আছে, অনেক। আপনি যা কি বলে এখানে প্রত্যেকটা জিনিস টিপ দিবেন, পার্সোনাল পার্সোনাল টিপ দিলে পার্সোনাল অনেক কিছু পেয়ে যাবেন। এই লোন নিচ্ছেন, পার্সোনাল এক্সপেন্স, আপনি প্রতি মাসে কত টাকা খরচ হয়, বা হাউস হোল্ডের ক্ষেত্রে আপনার কি কি করা উচিত, এই জিনিসগুলো লিস্ট করবেন, সব এখানে পেয়ে যাবেন। এগুলো বলা টেমপ্লেট। এখন এই জিনিসগুলো আপনার মাথায় ঢুকবে না, এটা একটা সময় একটু বড় হলে আপনাদের ঢুকবে, ঠিক আছে?
যে আমার এখানে প্রত্যেকটা জিনিসের দরকারি, আমরা যে ঘরের খরচ করি হিসাব রাখি না। যেমন ধরেন হচ্ছে আপনি নিজের হিসাব করেন, এ মাসে কত টাকা আসছে কত টাকা গেছে হিসাব আছে? যদি হিসাব করতেন দেখবেন আমরা অনেকটা সেভ হইতো। কি Ya la bisa berapa ya tuh? Apa ya sih kan? কত আয় হিসাব করে দিত না, হিসাব করে না, চিন্তা করছো? যেটা দরকার বেশি, যাওয়াটা বেশি দরকার, মানে যাইতেছে কত, তাইলে আমাদের মানে আমরা কি অযথা হিসাব খরচটা করবো না। যাই হোক, আমরা ব্যাপারটা বলার চেষ্টা করছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করি, একদম ব্ল্যাঙ্ক, যেখানে কিচ্ছুই নাই। তো এরকম থাকে আমাদের এক্সেলের ইন্টারফেসটা, ঠিক আছে? এখান থেকে এই যে ফাইল, হোম, এই যে ইনসার্ট, পেজ লেআউট, এই দেখেন হোম আমাদের ওয়ার্ডের মতো কিছু পাবেন, জাস্ট কিছু পার্থক্য আছে। ইনসার্টটা আমাদের ইয়ার মতো টেবিল আছে, ওইটার মধ্যে টেবিল ছিল না, টেবিল ছিল। তো এখানে কিন্তু আপনারা দেখেন আছে ইলাস্ট্রেশন, পিকচার, অনলাইন পিকচার, শেপ টেপ সব আছে এখানে, শিখছিলাম না, কিন্তু রিপিট হবে না। তো এখানে জাস্ট চার্ট আছে, যেটা আমাদের এখানে চার্ট ছিল, এখানে একটু অন্যরকম, ঠিক আছে? তবে হেডার ফুটার এখানে আছে, বাকি সব ওইটার মতো আছে। পেজ লেআউট লাইক যেটার মতো, জাস্ট কিছু পার্থক্য। তারপর ফর্মুলা এখানে নতুন জিনিসটা, ডাটাটা নতুন জিনিস, রিভিউ আগেরটা মতোই, ভিউ আগেরটা মতোই। সহজ না? শিখে লেছেন এক্সেল, জান আপনার ছুটি আজকে। তারপর আসেন, তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে কপি এন্ড ক্লিপবোর্ড, যেটা আমাদের ওয়ার্ডে ছিল। এখানে ফন্টের ব্যাপারটা যেটা ওয়ার্ডে ছিল। এখানে হচ্ছে কি অ্যালাইনমেন্টের বিষয়টা, ওইখানে এখানে অ্যালাইনমেন্ট লেখা, ওইখানে কি ছিল? প্যারাগ্রাফ। কি ছিল? প্যারাগ্রাফ। এখানে এক্সট্রা কিছু, এই যে আবার কিছু এখানে এক্সট্রা জিনিস আছে, নাম্বার, স্টাইল, সেল, এই জিনিসগুলো নতুন এখানে। আচ্ছা, এক্সেলের মধ্যে এই জিনিসগুলো তো আপনার দরকার লাগবে। তবে এক্সেলের মূল ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই এ বি সি ডি কত কি পর্যন্ত আছে? কি পর্যন্ত আছে? Es punto. তোমার কি পর্যন্ত আছে? You punto. কি পর্যন্ত আছে? What are you? What are you? ইউ পর্যন্ত, আর কত পর্যন্ত আছে? Accept. Accept it. মানে বুঝছেন, একবার এ বি সি ডি করে 26 টা গেছে, যাওয়ার পর আবার দুটো দুটো করে গেছে, দুটো দুটো করে সবটি নিচে, আবার দুটো দুটো করে, আবার তিনটে তিনটে করে সবটি এক্স পর্যন্ত এক্স এফ ডি তে নামছে। বুঝছেন কতগুলা? আপনি যে ব্যবস্থাটা ধরে রাখেন, ধরে ঘুমাই থাকেন, তা আপনার টাইম মতো যায় শেষ হইতো না, 10 মিনিট ঘুমাইতে পারবেন। মানে কিবোর্ডে এরো বাটন আছে 4টা, এরো বাটন 4টা ধরে যেভাবে ঘুমাই থাকেন, তাহলে আপনি 10 মিনিট ঘুমাইতে পারবেন, তা আপনার এই মতো যায় শেষ হইতো না। বুঝছেন আমার কথা? এতগুলা ঘর আছে। আবার আসেন, এইভাবে নাম্বার কত পর্যন্ত আছে? নাম্বার কত পর্যন্ত আছে? দেখা নাম্বার কত পর্যন্ত আছে? 10,48,576। বুঝা গেছে আমার নাম্বার কতগুলো আছে? এন একটা তো ধরে যাবে, তাতে মান কমেন্ট ঘুমাতে পারবেন? বুঝে নেন তাহলে কতগুলো। আর আমি কিভাবে এক ক্লিকে যে চলে যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথায়, এটা শিখবেন পরে। ওকে, এই এক্সেলের হচ্ছে এইটাকে এইভাবে এইভাবে এই ঘর, এটাতে বলা হয় রো। কি বলা হয়? এইভাবে এইগুলো কি বলা হয়? এইভাবে কলাম কাকে বলে? কলাম কিভাবে থাকে? কলাম কিভাবে থাকে? কলম হারা থাকে। কলম কিভাবে থাকে? কলম হারা থাকে। তাহলে এটা কি থাকে? এটা রো। কলম কিভাবে থাকে? কলাম থাকে ফাঁকা ফাঁকা। ফাঁকা। কলম কি এইভাবে থাকে নাকি এইভাবে থাকে? লম্বলম্বি নাকি পাতাটা থাকে? ফাঁকাতে। এভাবে থাকে? ফাঁকাতে। এভাবে এভাবে মাথাটা। কলম কিভাবে থাকে? সুধা, এই না দুই ফাঁকাতে হলো। কলম কিভাবে থাকে? আর বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে, কলামের ব্যাপারে বুঝতে হবে, কথা বলতে হবে। এই যে এ বি সি ডি এইগুলো যে কলাম নাম্বার, এক একটা কলাম নাম্বার। এই যে 1 2 সংখ্যা দেখতেছেন, এটা হচ্ছে রো নাম্বার। এটা কি? রো নাম্বার। তার মানে আমরা এইভাবে সুদা থাকে কি কলাম, পাতাটা থাকে রো।
ঠিক আছে? আর এই যে প্রত্যেকটা এখানে এখানে গেল গড় দেখতেছেন না, এক একটা গড়কে বলা হয় সেল। কি বলা হয়? সেল। কোষ বুঝেন? কোষ, আমরা যে বাংলা কোষ বলি, ইংলিশে কি এটা? সেল। মানব দেহ কিভাবে গঠিত? কোষ দিয়ে গঠিত না? তো একটা ইংলিশে যেটাকে সেল বলা হয়, এরকম এই একশো এক একটা গড় থেকে এটাকে একটা সেল বলা হয়। এবং এখানে প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম্বার আছে। এই এদিকে আমারটা তাকান, এখানে প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম্বার আছে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, দেখি আপনি বলতে পারেন কিনা। নাম্বার হচ্ছে কলাম নাম্বারটার সাথে রো নাম্বারটা হবে। এখন বলেন তো, আমি কত নাম্বার কলামে সেল নাম্বার আছে? আমি বলছি কলাম নাম্বারের সাথে রো নাম্বারটা থাকবে। আই, আমি এখন এটা বলেন দেখি, এটা কত? আমাকে একসাথে বলতে হবে, বাইঙ্গা বলার দরকার নাই। পি, তার মানে আমি এইভাবে প্রত্যেকটা সেলের একটা নাম্বার আছে। এই যে আপনারা বলতেছেন না, দেখেন নাম্বারটা কই জানেন? এই দেখেন দেওয়া আছে। এই দেখছেন? এটা চেক একটা হচ্ছে কলাম নাম্বারটা, আসলে সেল নাম্বারটা। আচ্ছা, আর এই যে জিনিসটা, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায়, এই জায়গাটা, এটা হচ্ছে ফর্মুলা বক্স। দেখি, এই এদিকে আমি কাজ করি, সবাই মনিটর বন্ধ, মনিটর অফ করেন, সবাই মনিটর বন্ধ। এইটা হচ্ছে ফর্মুলা বক্স। এখানে আমরা বিভিন্ন ফর্মুলা গুলো লিখবো, মানে এই সেলটার উপর আমি যদি এখানে লিখি, এটার উপর কাজ করবো। ঠিক আছে? দেন এই দেখছেন, এটা ফর্মুলা বক্স, এটা হচ্ছে কলাম নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার, এটা এক একটা সেল। ঠিক আছে? এই ব্যাপারগুলো ঢুকছে মাথায়? আচ্ছা, তার মানে আমি ওয়ার্কবুক আর ওয়ার্কশিট পার্থক্যটা কি? আসলে তো ব্যাপারটা ভাবে খেয়াল করে না। ওয়ার্কবুক হলো একটি ফাইল যা এক বা একাধিক ওয়ার্কশিট ধারণ করে। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আচ্ছা। ওয়ার্কবুক ব্যাপারটা কি দেখেন, ওয়ার্কবুক হচ্ছে এই সম্পূর্ণ ফাইলটা, যেটার মধ্যে এখানে কি লেখা আছে? ওয়ান। এটা কি চিহ্ন? প্লাস চিহ্ন দিলে কি বিয়োগ হয়, তাই না? ও, মাথাটা ব্যথা করছে। প্লাস চিহ্ন দিলে বিয়োগ হয়, তাই না? আমরা দিলাম, বিয়োগ হয়েছে না? শীট কয়টা? এখানে এই যে দুইটা শীট মিলাই একটা হচ্ছে ওয়ার্কবুক। এভাবে দুই রকম, আমি এখানে টিপলে হবে, টিপলে পারবে। আমি শীট কয়টা আছে না, ছয়টা আছে না? এই আপনি মনিটর বন্ধ করেন, মনিটর বন্ধ করে দেন। হ্যাঁ, এই দেখেন এখানে ছয়টা শীট আছে, আমি আরো অনেক শীট নিতে পারবো। এই সবগুলা মিলে একটা ওয়ার্কবুক। কি ওয়ার্কবুক? আর এই প্রত্যেকটা শীটকে বলা হয় ওয়ার্কশিট। প্রত্যেকটা শীটকে কি বলা হয়? এই যে শীট ওয়ান একটা একটা ওয়ার্কশিট, শীট ফাইভ একটা ওয়ার্কশিট, এটা আর সবটাই মিলে হচ্ছে একটা ওয়ার্কবুক। ঠিক আছে ব্যাপারটা? তার মানে আমাদের এখান থেকে আমরা কি যেটা শিখছিলাম, ওয়ার্কবুক কি ব্যাপারটা আমরা বুঝছি, তাই না? সেল, রো, কলাম, আমরা এটা কি বুঝছি? সেল কোনটাকে বলে, রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে, রিবন, বিভিন্ন ট্যাব যেমন হোম, ইনসার্ট, এগুলো আমরা বুঝিয়ে জানছি টুকটাক। ফর্মুলা বার কি আমরা চিনি? ফর্মুলা বার আমরা চিনি, চিনি। নেম বক্স, সেলের গঠন ঠিকানা, এটা কোনটা? আচ্ছা, এটা সেলের যে এটা নেম বক্স, এগুলোটা কি বলা হয়? আমি যদি এখানে লিখি এন 23 32, দেখেন এন্টার দেন, এন 32 চলে আসছে। দেখছেন? বুঝছেন এটা? আচ্ছা, ডাটা এন্ট্রি, সেলের টেক্সট, নাম্বার, তারিখ প্রবেশ করানো। তো এখানের মধ্যে কি করা যায়? এখানে আপনি যা লিখতে পারেন। যেমন ধরুন আপনাদের মজা দেখাই, আমি আপনার নাম লিখতে পারবেন। কি লিখলেন? আকাশ। ঠিক আছে? এই যে আকাশ লিখলাম। ঠিক আছে? আমি নিয়ে তো বড় হাতে লিখলে বড় হাতে, ছোটতে লিখলে ছোট হাতের, অটোমেটিকলি কাজ করবে না। ওয়ার্ডে কিন্তু আপনি দেখেন, আপনি খেয়াল করে আপনাদের শিখেছি একটা জিনিস, ওয়ার্ডে কিন্তু অটোমেটিকলি আপনার একটা বড় হাতে ছোট করে ফেলে, জানেন তো?
কোথায় লেখা আমার এন্টার দিলাম বড় হাতের হয়ে গেছে না এটা মনিটর অফ আমি একটু ভালো করে বুঝাই দিই আপনাদের শুধু দেবো মনিটর অফ রাখেন অফ করছেন এটা বড় তো হয়ে গেছে না বাট এক্সেল এরকম হবে না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন তো এক্সেলে আমরা এইভাবে লিখতে পারি কোনো কিছু লিখবো মূলত এক্সেলে কেন ইউজ করা হয় কি কি কারণে ইউজ করা হয় এক্সেলটা এক্সেল একটা কাজ ইউজ করা হয় হিসাব নিকাশের জন্য কিসের জন্য এই হিসাব নিকাশের জন্য আর একটা ইউজ করা হয় ছোট্ট ছোট্ট ডাটা কালেক্ট করার জন্য ধরেন আপনার বাসায় আদমশুমারি লোক গেছে এরা তো সফটওয়্যার আগে কি কি করতো এক্সেল হিসাব করতো ধরুন আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার মোবাইল নাম্বার কত আপনার ঠিকানা তো এই যে ছোট ডাটাগুলা এইগুলো মূলত এক্সেলে রাখা হয় আমার কথা বুঝছেন এরকম তো এক্সেলে একটা কথা হিসাব নিকাশ আর একটা তো কি ছোট 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 ডাটা কে কি করার জন্য সংরক্ষণ করার জন্য এক্সেল ইউজ করা হয় তো আমরা আকাশ লিখলাম বাতাস লিখলাম নাম্বার লিখতে পারি তাই না এবার আসেন কিছু নির্দিষ্ট বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয় এই জিনিসগুলো লিখলাম কি লিখলাম এটা কি লিখছি বলেন তো এরপর একটা কি এবার আমি লিখতে পারি তাই না বাট একটা মজা আছে আমি যদি এটা সিলেক্ট করে এইটার নিচে এই দেন এটা সিলেক্ট করে এই যে নিচে এখানে নিয়ে আসি তখন আমার প্লাস চিহ্নটা একটু মোটা হয়ে যাবে আর চিকন টাইপের এমনি মোটা আর এখানে এরকম দেখছেন টিপতে ধরে টান দেন তাহলে কি হলো মানে ফুল মার্ক নাও একটা শুধু কি পর্যন্ত হইব আর হইব নি এটা আবার রিপিটিং হতে থাকবো হ্যাঁ কারণ হচ্ছে কি এটা আমি যখন এইভাবে টান দিলে এরকম হবে আবার কপি পেস্ট করলে কাজ করবে না ঠিক আছে তো এটা মানে হচ্ছে যে জিনিসটা অটোমেটিক এবং দেখে লিখলাম এটা কি লিখছি জান লিখছি আর কারো মাইন্ডে জান না কিন্তু আমরা যেভাবে টান দেই দেখেন তো শব্দটা 3 শব্দ করে রাখছি নি মজা না আচ্ছা কোন নামের ক্ষেত্রে এটাকে নাম দিতে হবে না নাম এটাতে নাম রাখব আকাশ 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 বাতাস 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 এইটা তো আর এরকম ফিক্স না বলো না এটা যে ইউনিভার্সাল না ব্যাপারটা এই জন্য অটোমেটিক চলে আসে যেমন ফ্রাইডে লিখলাম ফ্রাইডের পরে কি মানডে নাকি ফ্রাইডে পরে কি মানডে দা ফ্রাইডে করে স্যাটারডে হয়েছে কেন দেখো তো এখন আমারটা হয়েছে নি কিভাবে করতেছি এটা উপরে কি টান দিলে হবে ঠিক আছে আবার যদি লিখি যে ফ্রাইডে এবার লিখলাম হচ্ছে সানডে সানের পরে টান দিলে কি হবে বুঝছে না এই জিনিসগুলো প্রি ডিফাইন করা তাই না তার হ্যাঁ? এইভাবে আমরা ডাটা কিছু আমরা এভাবে বানাইতে পারি ঠিক আছে তো এক্সেলে আপনি ডাটা দিলে ডিলিট করার ক্ষেত্রে নিয়ম কি এই দেখেন এক্সেল যদি ব্যাক স্পেস দেন তাহলে ডিলিট হবে না যে ডিলিট হয়েছে আপনি খালি জায়গায় যান দিন আমরা এসে করছি তো নর্মালি হয় না এইভাবে আমরা করি না আমরা বলতে ব্যাক ডিলিট দিয়ে ডিলিটে চাপ দিতে হয় এই ঠিক আছে ওকে তো এটা গেল আমার এক্সেলের বিষয়গুলো আসেন আমাদের রিবন ফর্মুলা বার গেল ডাটা এন্ট্রি ব্যাপারটা গেল ঠিক আছে সেল নির্বাচন সেল সিলেকশন এবার আছেন সেভ এবং সেভ অ্যাজ এই ব্যাপারটা তো আমি এখানে ধরেন হচ্ছে একটা কাজ করবো এই যে ব্যাপারটা সেভ করা সেভ তো করে জানেন তাই না সেভ করানো ওয়ার্ড শিখছিলাম না এখন না পারলে জরিমানা নেব নি সেভ করবো কিভাবে তুমি বলো যাকে দিয়ে শুনে তাকে বলো সেভ করবো কিভাবে ফাইলটাতে আমার কিছু লিখছি সেভ করবো কিভাবে এন্ট্রি কন্ট্রোল সি কপি আনা করবো আমি না ফাইলটাকে সেভ দিয়ে রাখবো আমার কম্পিউটারে এটা পরে আবার কাজ করতে পারি বলেন আপনি বলেন কিভাবে সেভ দিব কন্ট্রোল এস সেভ না বাট কি লেখা আছে উপরে এখানে দেখেন লেখা আছে সেভ আর আমার এখানে লেখা কি সেভ এস এটা মানে কিছু বুঝেন
মূলত একটা জিনিস যখন বেনামে আসে তখন নাম ঠিকানা দিতে হয় না? একটা বিভাজন পৃথিবীতে আসে, তার ঠিকানা, তার বংশ, তার অভিভাবক সবকিছু নাম টাম হয়ে যায়। ব্যাপারটা এরকম, একটা ফাইল যখন সেভ দিবেন, ফাইলটা কি নামে সেভ দিবেন, কি কোন জায়গায় সেভ দিবেন, কোন ফরম্যাটে সেভ দিবেন, কয়টা বিষয় বলছি? কি নামে, কি ফরম্যাটে, কোন জায়গায়, কয়টা? কি কি নামে, কি ফরম্যাটে, এরপরে তার 3 নাম্বার কোন জায়গায়। এই 3টা ব্যাপার আগে নির্ধারণ করতে হবে। যেহেতু আমি এটা আগে কখনো সেভ দেই নাই, কন্ট্রোল এস দেওয়ার কারণ দিয়া সেভ করি নাই, এই জন্য আমার এটা সেভ থাকবে, অটোমেটিক সেভ এস থাকবে। এখন আপনি সেভ দিবেন, আপনার কি ডেস্কটপে দিবেন নাকি আপনার কোনো এখানে কি থাকতে আছে, আপনার দিক নাও থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে। অবশ্যই ডকুমেন্টে সেভ দিবেন না, আপনি ব্রাউজে যাবেন। কোথায়? ব্রাউজার আছে, আপনি এখানে চলে যাবেন, এই পাশে চাকাটা ঘুরে নিচে যাবেন, দিস পিসি। তো দিস পিসিতে গেলে এই যে সিটা বাদে বাকি যদি কিছু থাকে ওইগুলাতে সেভ দিবেন। এই একটা পিসি তো নাই এগুলা, আমার এই কম্পিউটারে একটা তো সি বাদে আর একটা নাই, বাট আমার এটা তো আছে আর কি, ঠিক আছে? তো আপনার যদি যাদের কম্পিউটার আছে তারা, মোবাইল কি, আপনাদের যাদের কম্পিউটার থাকবে তারা দেখবেন যে এরকম আলাদা ডিস্ক থাকবো, এই যে সি লেখার বাদ দিয়েও থাকবে কিছু, ঠিক আছে? তো আমি এখন ধরেন যে ডি দিলাম, একটা নাম দিব। প্রথমে কি আমার জায়গা নির্বাচন করছি না, 1 নাম্বার করছি। 2 নাম্বার থেকে আমি নাম দিব, কি নাম? ফাইল, ফাইল দিলাম, ওকে। 3 নাম্বার কি বলছিলাম? ফাইল ফরম্যাট। তো এইখানে দেখেন ফাইল ফরম্যাটের ক্ষেত্রে এক্সেল এক্স, এটা মূলত আপডেটেড গুলাতে পাবেন। আপডেট গুলাতে কিসে? আপডেটেড গুলাতে। এখন ব্যাকডেটেড হইলে এখানে ওই সফটওয়্যারে কাজ করবে না, প্রবলেম দেখা দিবে। এই জন্য আমরা কি করি, এক্সেলকে সবসময় সেভ দেই 97/2000। তাহলে যারা মনে করেন আপনি একটা ফাইল বানাইছেন, আপনি স্যারের কাছে পাঠাইছেন বা অন্য কারো কাছে পাঠাইছেন, সে অনেক পুরান ভার্সন চালায়, তাহলে সে যদি এই ভার্সনে সেভ দেন তার জন্য সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এটাতে কি করেন, আপডেট ভার্সনে সেভ দেন, তাহলে তার এখানে প্রবলেম হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়টা। আমি দেখেন সেভ দিলাম, তারপরে সেভ দিলাম, এই দিন ফাইলটা সেভ নাম হিসেবে দেখছেন। এখন আমি কোনো কিছু করলাম, এটাকে যদি কন্ট্রোল এস দেয়, এটা চেপে দেবো, আর কিচ্ছু আসবে না, আসছে কিছু। এখন এই ফাইলটা সেভ দেওয়া আছে আমার, ধরেন কোনো কারণে সেভ দেওয়া আছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটাকে অন্য একটা জায়গায় সেভ দেবো, এখানে না, কোথায়? অন্য একটা জায়গায়। অথবা আমি এই নাম, এটা কি নাম আছে, টেস্ট ফাইল, আমি এই নামের অন্য একটা নাম দিয়ে সেভ দিব। অথবা এটা এক্সেল, আগে 97 ভার্সনে সেভ দিয়েছিলাম, তাই না? আমি এটা আপডেট ভার্সনে সেভ দেবো। তো 3টার যে কোনো একটা যদি চেঞ্জ করি তাহলে হবে। তাইলে আমরা ফাইল থেকে সেভে যাব, ব্রাউজ। আমি এখানে গিয়ে নতুন করে জায়গা দিতেছি, ডি ড্রাইভ, এখানে গিয়ে হবে কি, এটা এক্সেল টেস্ট ফাইল, নাম চেঞ্জ করছি না? এখন আমি যদি বলছি আপডেট ভার্সনে সেভ দেবো, তাহলে এখান থেকে আপডেট ভার্সন সিলেক্ট করবো, করে বকে দিলাম, শেষ। এখন আমার কম্পিউটারে যদি আমি যাই, ডি ড্রাইভে এই যে লেখা 2টা ফাইল আসেনি, সেভ করে আসেনি এখন, হ্যাঁ? এই আগেরটা আছে, নতুনটা আছে, সেভ দিলে আগেরটার উপর আর নতুন মোবাইল কাছে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবেন, কম্পিউটারে একই নামে কিন্তু ফাইল থাকবে না। ধরেন এই ফাইলটা কি ফাইল, এটা এক্সেল এস ফাইল, তাই না? এক্সেল, সরি এক্সেল এস, এই নামে যদি আরেকটা ফাইল সেভ দেয় এটা হবে না, ঠিক আছে? কিন্তু যদি এটা সেম নামে হয়, বাট এইটা যদি হয় এক্সেল এক্স, তাহলে আবার সেভ হবে, কারণ এখানে এক্সটেনশন পার্থক্য আছে। সেম হবে, এক্সটেনশন হলে হবে না। এই ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু আবার একটু বলি। তো আমরা এখান থেকে কি কি শিখলাম? ওয়ার্কবুক, ওয়ার্কশিট, সেল, রো, কলাম, রিবন, ফর্মুলা বার, নেম বক্স, টেক্সট বক্স, ডাটা এন্ট্রি, তারপরে সেল নির্বাচনের ক্ষেত্রে সেভ এস গেল। এবার প্র্যাকটিস, একটা নতুন একটা এক্সেল ফাইল খুলবেন, যেখানে A1 কলামের ভিতরে আপনার নাম লিখবেন, B1 কলামের ভিতরে আপনার শহরের নাম লিখবেন, সি কলামের ভিতরে আপনার তারিখ লিখবেন। আজকে তারিখ আচ্ছা ভুলে গেছি গা। তো এখানে আমরা শিখছিলাম, কি শিখছিলাম? ডেট মেট গুলো দেখছিলাম, তাই না? তারিখ লিখবেন কিভাবে?
আজকে তারিখটা দিবেন, আজকে তারিখটা আজকে তারিখ নেই এটা। ইন্টারন্যাশনালি তারিখের নিয়ম হচ্ছে প্রথমে মাস থেকে, তারপরে প্রথমে ইন্টারন্যাশনাল নিয়ম কি, তারপরে মাঝখানে তার 2 তারিখ থেকে বছর থাকে। আবার আপনি চাইলে দেখেন এটা চেঞ্জ করতে পারবেন, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেল, এই ফরম্যাট সেলে দেয়া আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে লেখা আছে। ওরে আর কই, আর দিন নাই। আচ্ছা আমরা এখান থেকে আর সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। 14 মার্চ এর দিলাম, এই 1 জুলাই 2025 হিসেবে হচ্ছে। তো আমরা সেট করতে পারি, এটা হচ্ছে তারিখটা। তো আপনার এখান থেকে তারিখটা বসাবেন, একটা নতুন ওয়ার্কশিট যোগ করবেন। ওয়ার্কশিট কিভাবে যোগ করতে হয়, যেমন ওই যে শীট 1 2 করলাম, যোগ করবেন এবং এর নাম দিবেন মাই প্র্যাকটিস। এখানে এই যে এই দেখেন একটা, এখানে শীট নাম্বার কত, আমি এই যে ডাবল টিপ দিলাম, কি করলাম, ডাবল টিপ দিয়ে লিখলাম মাই প্র্যাকটিস। এবার আমি খালি দিয়ে ক্লিক করলাম, বুঝছেন নামটা চেঞ্জ হয়ে গেছে নি। তবে এই ওয়ার্কবুকটা আপনার কম্পিউটারে মাই এক্সেল ফাইল হিসেবে সেভ করুন। এই কাজটা এখন করেন আপনারা।